এ অবধি যাবে, আর ইমাজিনারিটা কতটা যাবে, বি অবধি। তাহলে এই পার্টে এ আর ইমাজিনারিতে বি, তার মানে এরকম একটা জায়গা পয়েন্টটা আছে। এটা কত, এ কমা বি। এবার হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বারটা এখানে হচ্ছে, যার কোঅর্ডিনেট হচ্ছে a, b, সেইটার মডুলাস কিভাবে আমরা বের করব। মডুলাস হয় হচ্ছে পয়েন্টটা যেখানেই থাকুক, পয়েন্ট আবার এখানে থাকুক, পয়েন্ট আবার এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, যে কোয়াড্রেন্টে যেখানেই থাক না কেন, মূল বিন্দু থেকে আমরা পয়েন্ট অবধি একটা সরলরেখা টানব। এই যে সরলরেখার যে আমার ডিসটেন্সটা বা এটার যে ভ্যালুটা, এটাই হচ্ছে আমার কত, এটা হচ্ছে এই যে পয়েন্ট অবধি আমরা মূল বিন্দু থেকে সরলরেখাটা টেনেছি সেইটার মডুলাস বা সেইটার মড ভ্যালুটা, সেই ইমাজিনারি নাম্বারের মড ভ্যালু হচ্ছে এই মূল বিন্দু থেকে সেই পয়েন্ট অবধি যে ডিসটেন্সটা। ধর দিলাম আর, আর কত হবে বল, এটা একটা ট্রায়াঙ্গেল। এবার আমি বলো বলো, তাহলে আর এখানে কত হবে বল, ভূমি আর লম্ব কত, না স্যার ঢোকেনি, নিয়ে যায় না রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এর আর্গুমেন্টটা কি হবে, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে আর্গুমেন্ট হবে tan ইনভার্স b বাই a। এবার হচ্ছে এখানে যে আমরা যে আয়োটা বা যে আইটা আমরা ইউজ করছি ইমাজিনারিকে রিপ্রেজেন্ট করতে, সে আই এর ভ্যালুটা কিভাবে ভ্যারি করছে, বা আই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি। আই এর ভ্যালু আমরা জানি রুট ওভার -1। এবার ধর আমার পরীক্ষার কোশ্চেনটা ছিল, দেখবি যে আই অবধি আমরা জানি এটা আই স্কয়ার, তাহলে কত হবে, মাইক্রন করে রাখি একটা -1 আই কিউব, আর আই টু দি পাওয়ার 4 1। এই চারটে ভ্যালু আমরা জানি। এর পরের ভ্যালুগুলোকে আমরা কিভাবে পাবো, ধর i টু দি পাওয়ার 4, এইটার ধর আমি যাই করি না কেন এর পাওয়ার, এবার আমি যাই দিই না কেন 2d 3d 4d, তাহলে এটা 1ই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, তাই তো। তার মানে এটার যদি আমি হোল n করে দিই, এটা সবসময় 1 থাকবে, তার মানে i টু দি পাওয়ার 4n ইকুয়ালস টু 1 সবসময়। n হচ্ছে যে কোনো ইন্টিজার নাম্বার। এবার ধর এই n এর ভ্যালুটার জায়গায় আমি যদি এখানে i টু দি পাওয়ার 4n
প্লাস 1 দিয়ে দিই, তাহলে কত হবে ভ্যালুটা? না, n প্লাস 1, n এর ভ্যালু 1 মানে তাই টু দি পাওয়ার 4। আমি বলছি যে এই অবধি তো হলো। এবার ধর বললাম i টু দি পাওয়ার 4n প্লাস 1, এটার ভ্যালু কত হবে? এটাকে আমরা কিভাবে ভাগ করব? i টু দি পাওয়ার 4n ইনটু i, দেখ তাহলে এটা হচ্ছে i টু দি পাওয়ার 4n প্লাস 2, তাহলে কত হবে? দেখ i টু দি পাওয়ার 4n ইনটু i স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস 1। নেক্সট কি i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটা কত হবে? মাইনাস i। আর i টু দি পাওয়ার 4n প্লাস 4, ওটা আবার গিয়ে আমার 1 আসছে। কেন আসছে? কারণ এটা লেখা যায় আবার i টু দি পাওয়ার 4n প্লাস 1 একই লেখা, তো এটা কি আবার সেই আমার 1 ব্যাক করছে। তাহলে এইটুকুনি জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে i টু দি পাওয়ার 4n মানে 1। এবার ওর সঙ্গে যদি এক যোগ করি তার মানে কি হচ্ছে, জাস্ট উপরের ওইগুলোকে মানে 4n পার্টটাকে একটা জায়গায় রাখছি আর প্লাস পার্টটাকে আরেকটা ভাগে ভাগ করে নিচ্ছি। পাওয়ারের যে আমাদের ফর্মুলা আছে সেই ফর্মুলা মানে ভেঙে নিয়েছি। এবার আমার একটা কোশ্চেন ছিল i টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু কত? এটাকে এবার আমরা কিভাবে করব? খুব ইজিলি এটাকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার 1, ভ্যালু হচ্ছে 1। এটা গেল হচ্ছে আমার আয়োটার ডিটেইলসটা। এবার ধর -1 ইনটু -1 বলছি, এটার ভ্যালু কত হবে বলতো? কত হবে আমার বল? যে মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে, সেটা কত আসবে? -1। তার মানে কি দেখ, যদি দুখানায় আমার যদি তোর ভিতরে রুটের ভিতরে মাইনাস মানে কি, এটা ইমাজিনারি, রুটের ভিতর মাইনাস মানে ইমাজিনারি, তার মানে দুটো যদি ইমাজিনারি হয় তাহলে সেক্ষেত্রে আমার যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু একটা মাইনাস সাইনকে নিয়েই আসবে। মানে আমি এটাই বোঝাতে চাইছি, ধর আমাকে বলেছে যে তোর এটা আমরা ইজিলি কি লিখতে পারি, রুট ওভার এবি। রাইট? আর এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস এবি। আবার এটা যদি এর পাশে থাকে তাহলে সেটা আমরা লিখতে পারি রুট ওভার মাইনাস এবি, মানে মাইনাস যদি এর ঘরে থাকে। আর যদি দুটোই মাইনাস হয় আমরা কখনোই এটাকে মাইনাসে মানে মাইনাসে ইনটু মাইনাস বি করে, স্ক্রিন শেয়ার আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা লিখতে পারি না, এটা মাথায় রাখবি। কারণ দেখ -1 ইনটু -1 করলে কিন্তু একটা -1 আসবে, এটা কখনোই ভিতরে এই দুটো গুণ হয় মাইনাস মানে রুট ওভার এবি হবে না, এটা কি হবে মাইনাস রুট ওভার এবি। কারণ কি দেখ, -1 ইনটু -1 করলে আমরা কিন্তু মানে রুট -1 ইনটু রুট -1 করলে আমরা -1 পাই। আর আয়োটার আর বেসিক হচ্ছে মানে ইমাজিনারি শুধুমাত্র ধরতে গেলে, তারপরে আসছে কনজুগেট, একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট।
জেড ইকুয়ালস টু যদি এ প্লাস বি হয়, এই এ প্লাস আইবি হয়, তাহলে কনজুগেটকে আমরা লিখি বার দিয়ে লিখতে পারি, কনজুগেটকে আমরা একটা স্টার দিয়ে লিখতে পারি, যা কিছু করে লিখতে পারি, মানে যেভাবে খুশি কোশ্চেনে দেওয়া থাকতে পারে। যাই হোক, এটা তাহলে কি হবে কনজুগেটের ভ্যালুটা, a মাইনাস আইবি। আর যদি আমার দেওয়া থাকে z ইকুয়ালস টু মাইনাস a প্লাস আইবি, তাহলে একদমই তাই। তার মানে কি কনজুগেট সবসময় আমার ইমাজিনারি যে ভ্যালুটা তাকে এফেক্ট করছে, তার ভ্যালু তার সাইনটাকেই চেঞ্জ করছে, কখনো রিয়েলের দিকেও তাকাচ্ছে না। যখনই যা করবে সব ইমাজিনারি যে ভ্যালুটা, যে সাইনটা, সেই সাইনটাকেও চেঞ্জ করবে। এবার কনজুগেট করতে গেলে আমার কিছু বেসিক প্রপার্টিজ আছে, কি কি দেখা যাক। কনজুগেটের প্রপার্টিজ, প্রপার্টিজ এই কনজুগেটের, তারপরে মডিউলাস, তারপরে হচ্ছে আর্গুমেন্ট, এই তিনটে প্রপার্টিজ যদি 10-12টা করে প্রপার্টিজ আছে প্রত্যেকটা, এই প্রপার্টিজ গুলো যদি ক্লিয়ার থাকে কোনো কোশ্চেন আটকানোর কথা না। এই বেসিক তিনটে প্রপার্টিজ যদি মানে প্রায় 30টা মতো প্রপার্টিজ, এই প্রপার্টিজ গুলো জানা থাকলে কোনো অঙ্ক আটকানোর কথা না। ওইগুলো ওই কমপ্লেক্স, ওই কোশ্চেনটা একটুখানি গোড়ানো থাকবে, মনে হয় আমার কোঅর্ডিনেটের সঙ্গে একটুখানি মেশানো থাকে, বা ম্যাট্রিক্সের সঙ্গে একটু মেশানো থাকে কমপ্লেক্স, বা তোর ডিফারেন্সিয়েশনের সঙ্গে একটু মেশানো থাকে। যখন দুটো মেশানো থাকবে তখন তো একটু ব্যাপারটা একটুখানি মানে দুদিক দিয়েই ভাবতে হবে না, তখন একদিক দিয়ে ভাবতে কি করে হবে। একটা অঙ্ক আছে দেখ, এটা আগের দিন আমাকে কে বেশ পাঠালো, আমার ঠিক মনে নেই, গ্যালারিতে কি পাঠিয়েছিল আমার ঠিক মনে, আচ্ছা ওইটা না না, এটা অন্য, এটা মনে হয় তুই পাঠাসনি, এটা অন্যকে একজন পাঠিয়েছিল। কোশ্চেনটা দিয়েছে যে প্রবাবিলিটির একটা অঙ্ক, মানে মিক্সচার, অঙ্কটা কিরকম মিক্সড করেছে দেখ, কিছুই নেই কিন্তু অঙ্কটায়, কিন্তু মিক্সড করেছে। That the roots of the equation x square minus 5x plus 4 are real is প্রথমত আমি যদি লিমিট না জানি, আমি এই অঙ্কটার এই যে ভাষাটাই বুঝতে পারবো না, এখানে কি বলতে চেয়েছে, ভ্যালু কোথা থেকে কত বুঝতেই পারবো না, রাইট? মানে এই x যে তোর এই 1 থেকে 5 এর মধ্যে লাই করছে, আমি যদি ডিফারেন্সিয়েশন বা ওই ক্যালকুলাস পার্টটা না জানি, ওই লিমিটের পার্টটা না জানি, এটা আমি ধরতে পারবো না, 1 নাম্বার। 2 নাম্বার কি প্রবাবিলিটি বলে দিয়েছে, তো প্রবাবিলিটি বার করতে হবে। 3 নাম্বার কি একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি আবার ডিফারেন্স মানে লিমিট আবার তোর ইকুয়েশন, তিনটে থিওরি অ্যাপ্লাই করে এই অঙ্কটা হচ্ছে। অঙ্কটার মধ্যে কিন্তু কিছু নেই, কিন্তু এই তিনটে জিনিস একসঙ্গে নিয়ে মাথাটা ঘুরিয়ে যাবে। কিভাবে হবে বলতো অঙ্কটা? কোনো আইডিয়া?
আমরা ইকুয়েশন যখন করেছিলাম, তো একটা ইকুয়েশনের যদি তোর কি বলেছে যে x হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে লাই করবে, যদি x 1 থেকে 5 এর মধ্যে লাই করে, then the probability that the roots না 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 কিছু করতে হবে না, ওইসব কোনো ইন্টিগ্রেশনের ব্যাপারই নেই। বিষয়টা হচ্ছে তোর প্রবাবিলিটি হচ্ছে বার করতে হবে যদি x হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে লাই করে এবং কি রুটস অফ দ্য ইকুয়েশন আর রিয়েল। এই যে রুটটা দিয়েছে এই যে ইকুয়েশনটা দিয়েছে এর যে কটা রুট বেরোবে স্কোয়ার আছে, তার মানে দুটো রুটই রিয়েল হবে। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণের যদি দুখানা রুটই ইকুয়াল হয় তাহলে তার ফর্মুলা কি? greater than 0। রিয়েল বলেছে, দুটোই রিয়েল রুট মানে কি greater than 0। ইকুয়াল 0 মানে কি যে দুখানারই হচ্ছে একটাই ইকুয়াল রুট থাকবে। তুই যেটা বলছিস ইকুয়াল রুট মানে তো দুখানায় দুই হবে, কিন্তু সেটা তো বলেছে দুটো রিয়েল রুট হবে, তার মানে কি greater than আর ইমাজিনারি হলে লেস দ্যান, বা কোনো রিয়েল রুট থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক অত আমাদের দরকার নেই, আমাদের বলেছে কি দুখানায় রিয়েল রুট হবে। তাহলে এবার b স্কয়ার মাইনাস 4ac দেখি কত হবে, 25 মাইনাস 4 4 16 মানে 9 হচ্ছে আমার তোর 0 থেকে বড়, তার মানে রিয়েল রুট আছে, অবশ্যই আছে দুখানায় রিয়েল রুটে। এবার তাহলে বল আমার বলেছে, এবার কোশ্চেনটা ভালো করে পড়। if x হচ্ছে belongs to 1 to 5 then the probability that the roots of the equation x square minus 5x plus 4 equals to 0 are real is। এবার প্রবাবিলিটির কথায় আসি। আমার কি বলেছে যে প্রবাবিলিটি হচ্ছে এই তোর x তোর 1 থেকে 5 এর মধ্যে থাকাকালীন x এর রুটগুলোর রিয়েল আসার প্রবাবিলিটি কত, কিন্তু x এর ভ্যালুর উপর কি আমার এই রিয়েল অ্যাঙ্গেলটা ডিপেন্ড করছে? কারণ অলরেডি আমি ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান 0 পেয়ে গেছি, তার মানে কি অলরেডি হচ্ছে x এর যাই ভ্যালু হোক না কেন এই ইকুয়েশনটার রুট সবসময় রিয়েল হবে, রাইট? x এর ভ্যালুর উপর ডিপেন্ডই করছে না, কারণ অলরেডি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 মানে পুরো ইকুয়েশনটা x এর ভ্যালু যাই বসাই না কেন এখানে আমি সবসময় যে রুটটা পাবো সেটা হচ্ছে রিয়েল রুট পাবো। তাহলে এবার বল আমার এখানে স্যাম্পল স্পেস কটা আছে? স্যাম্পল স্পেস তাহলে আমরা কিভাবে পাবো? x এর ভ্যালু এবার আমাকে কি বলেছে, মেইনলি হচ্ছে x এর ভ্যালু বসিয়ে দেখতে বলেছে যে 1 থেকে 5 এর মধ্যে কোন সংখ্যায় ও হচ্ছে রিয়েল রুট দেবে। এটা হচ্ছে মোটা কথা যে প্রবাবিলিটি কত x ইকুয়ালস টু x এর ভ্যালু যখন 1 থেকে 5, তাহলে সেই অবস্থায় তোমার ইকুয়েশনটার রিয়েল রুট পাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে স্যাম্পল স্পেস কত? এই 1 থেকে 5, তাহলে স্যাম্পল স্পেস হচ্ছে 1 থেকে 5, তার মানে 5 - 1 4। আর এই প্রত্যেকটা ভ্যালুর জন্য এবার এখানে 5 থাক 1 থাক যাই থাকুক না কেন আমার কোনো ডিপেন্ডই করছে না, x এর ভ্যালু কারোর উপরেই ডিপেন্ড করছে না। তার মানে কি এই 1 থেকে 5 প্রত্যেকটা ভ্যালু যা ভ্যালু আসবে সেগুলো যদি আমি x এর এই ইকুয়েশনে বসাই বা x এর যদি ভ্যালু নিই তাহলে আমার রিয়েল রুটই আসবে। তার মানে কি আমার ডিজায়ার্ড স্যাম্পল স্পেস আর ডিজায়ার্ড স্যাম্পল আর স্যাম্পল স্পেস দুটোই আমার সেম। তাহলে প্রবাবিলিটি কত? 4/4 1/8। বোঝা গেল জিনিসটা কি হলো? যে আমার স্যাম্পল স্পেস যাই থাকুক স্যাম্পল স্পেস 1 থেকে 5 এর মধ্যে দিয়েছে, তাহলে 5 - 1 4, আর এই চারটে সংখ্যার জন্যই আমি এখানে রিয়েল রুট পাবো। তাহলে প্রবাবিলিটি কি হয়েছে যে রিয়েল রুট পাওয়ার প্রবাবিলিটি কত?
এই চারটে ভ্যালুর জন্য এবার এখানে যদি 1 থেকে তো ইনফিনিটি থাকতো, তাহলে আমার এখানে ইনফিনিটি বসতো, কারণ এক্স এর ভ্যালুটা ম্যাটারই করছে না এখানে। তাহলে প্রবাবিলিটি সবসময় 1, আমি এক্স এর ভ্যালু যাই বসাই না কেন আমি রিয়েল রুটই পাবো, তাহলে প্রবাবিলিটি সবসময় 1 হবে। 4/4 এখানে 4/4, আদার্স যা যা ভ্যালু দিত আমার এখানে 4/4ই হতো। তাহলে দেখ একটা অঙ্কের মধ্যে আমার কতগুলো থিওরি এখানে অ্যাপ্লাই করতে হলো। এইগুলোতে একটু চাপ হবে। আমি যদি প্রত্যেক কটার ইন্ডিভিজুয়াল প্রপার্টি জানি, যদি প্রত্যেক কটার ইন্ডিভিজুয়াল কিভাবে সলভ করতে হয় জানি, আমি যদি কোশ্চেনটা পড়ে বুঝতে পারি যে কি জিজ্ঞেসটা আমাকে কি করতে বলেছে, তাহলে কি আর অসুবিধা হবে? তোরা নিজেরাই বলি (4-0) এখানে বসাতে হবে। তোরা নিজেরাই এখান থেকে দেখতেও পাচ্ছিস যে এখানে স্যাম্পল স্পেস কত, তাহলে আর অসুবিধাটা কোথায়? কোনটা? হ্যাঁ, এটা কমপ্লেক্সের না তো, এটা কমপ্লেক্সের কি বলে? আমি বললাম যে প্রবাবিলিটি মানে তিনটে, আমি জাস্ট মানে তুই বলছিস না অনেক আটকে যাচ্ছে, আটকাবে সেগুলোই। হ্যাঁ, যখন যখন একের বেশি থিওরি একটা বা একের বেশি তোর মানে ফর্মুলা একটা অঙ্কে ঢুকে যাচ্ছে, মানে অনেক চ্যাপ্টার একসঙ্গে মিশিয়ে দিচ্ছে, তখনই বিষয়টা ঘেটে যাচ্ছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, প্রপার্টিজ তাহলে ফার্স্ট প্রপার্টিজ কনজুগেট যদি হয়, তাহলে জেড এর যদি আমি একবার কনজুগেট করি, তাই যদি আমি আরেকটা কনজুগেট করি, তাহলে আমি কি পাবো? আমি আবার সেই পুরোনো ইমাজিনারি ভ্যালুটাকে পেয়ে যাবো। এটা একটা আমার প্রপার্টিজ। নেক্সট প্রপার্টিজ কি? ধর একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে যার মানে z⁴n, তার যে তোর কনজুগেট z এর কনজুগেট করে তারপরে তার পাওয়ারে মানে তার পাওয়ার n হোক বা যাই হোক, সেটা যদি আমি বার করি আমার একই ভ্যালু হবে। মানে আগে পাওয়ার করে তারপরে কনজুগেট করা যায়, আগে কনজুগেট করে তারপরে পাওয়ার করা একই জিনিস। আর কি? ধর দুখানা আছে, z1 = a1 + ib1, z2 = a2 + ib, এরকম আছে। তাহলে এখান থেকে এটা কত হবে বল? করে দেখি। z1 z2 বার প্লাস z1 বার ইনটু z2। সেটা a1 a2 minus I a1 a2 plus I a2 a1 minus I² plus b1 b2। আবার এটা করলে a1 a2 minus I a1 b2 minus a2 b1, আর এখানে হচ্ছে minus 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 plus
কেটে যাচ্ছে, ফাইনালি আসছে কত 2 a1 into প্লাস b1 into। তার মানে দেখ আমার মানে এই ধরনের ক্ষেত্রে যখন একটা তোর নর্মাল থাকবে, একটা কনজুগেট থাকবে, প্লাস যেটা নর্মাল ছিল সেটা কনজুগেট আর যেটা কনজুগেট ছিল সেটা নর্মাল, এরকম যদি একটা মিক্সচার হয় তাহলে আমি কি পাচ্ছি, আমি একটা রিয়েল নাম্বার পাচ্ছি। এই রিয়েল নাম্বারটাকে আমরা এইভাবে মানে কি এই যে দুটোর যে কোনো একটাকে আমি যদি কনসিডার করি তার 2 দিয়ে মাল্টিপ্লাই করে তার যে রিয়েল নাম্বারটা সেটা লিখলে আমার হয়ে যাবে। তার মানে এইটুকুনি পার্টের আমার রিয়েল নাম্বার কত a1 into প্লাস b1 into, আবার এইটুকুনি পার্টের a1 into প্লাস b1 into। তার মানে জাস্ট একটা পার্ট করলে তার 2 দিয়ে গুণ করলে আমি একই জিনিসটা পেয়ে যাব। যে কোনো একটা বসিয়ে দিলেই হবে। নেক্সট কি, দুজনেই একটা কমপ্লেক্স কনজুগেটের মধ্যে আছে, তাহলে এরা বাইরে যাবে কি করে, দুটো ইন্ডিভিজুয়াল কনজুগেট হয়। সিমিলারলি এটা প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস হলে যদি ডিভাইড থাকে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। এটা গেল কনজুগেটেড প্রপার্টিজ। আর একটা হচ্ছে যদি z প্লাস z বার করি তাহলে কত হবে, আর যদি z ইনটু z বার করি তাহলে কত হবে। z প্লাস z বার কত হবে, z কে ধরে নেন একটা a প্লাস i বি ধরে নেন, 2a, আর z ইনটু z বার স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার হচ্ছে কিছু রিয়েলি, দুটোই রিয়েল, কোনো ইমাজিনারি কেসই নেই। আই আছে কোনটায়, মানে ভ্যালুটা আমরা ইমাজিনারি পাচ্ছি কিন্তু দুটো জিনিসে আমি একটা রিয়েল নাম্বার পাচ্ছি। এবার হচ্ছে ধর কিছু ইকুয়েশনকে যদি আমি ঠিকঠাকভাবে সাজাই, আমাদের এই যে a1 b1 বা a1 প্লাস i b1 a2 প্লাস i b2 এরকম আছে, তো এরকম কয়েকটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে যদি আমি সাজাই কিভাবে পেতে পারি।
a plus ib plus a minus ac minus id। এটাকে দেখলে বোঝা যাচ্ছে আমি দুটো রিয়েল পার্টে ভাবতে পারি কি কি a plus c plus i into b plus d। এরকম ভাবে দুখানে ভাগে ভাগ করে দিতে পারি। এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে তাহলে তাই হবে a minus c plus i into b minus d। যদি মাইনাস হয় এগুলো জাস্ট মাইনাস হয়। এবার হচ্ছে গুণ করলে আমরা কি কি পাবো? গুণ করলে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কি কি আসবে বলো? AC minus BD real part আর imaginary AD plus BC। আর এটা যদি আমার উপর নিচে থাকে মানে ভাগ হিসেবে তাহলে কিভাবে সলভ হবে? সরি তাহলে এটা রিয়েল আর ইমাজিনারি কি হবে? পরে কত আসছে? AC plus C square minus D square। প্রথমে তো মাইনাস কেন আসবে? গুণ করছিস তাহলে C plus ID into C minus ID করলে কত হয়? প্লাস আর উপরে বি স্কয়ার কেন আসবে? একটা বি আছে একটা ডি আছে, ডি স্কয়ার এখানে কেন? এটা তো বি আছে তাহলে বি ইনটু ডি হবে। এটা একটা গেল। এবার ধরি এটা ইমাজিনারি পার্টটা
BC minus AD divided by C square plus D square. এটা হচ্ছে আমার নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশন। তোর কমপ্লেক্স নাম্বারে কিভাবে সলভ হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি, কিভাবে রিয়েল আর ইমাজিনারি পার্টকে আমরা আলাদা করছি একটা ইকুয়েশন থেকে। এরপরে আসছে আমাদের সেই মডিউলাস আর আর্গুমেন্ট। মডিউলাস এন্ড আর্গুমেন্ট। আগে মডিউলাস গুলো দেখে নিই, মডিউলাস কি কি বলেছিলাম। যে যদি a plus ib হয় তাহলে mod of z কত হবে, is root over a square plus b square। এখানে আমরা দেখেছিলাম। এবার যেহেতু এটা একটা মড ভ্যালু, তাহলে এর ভ্যালু সবসময় আমার গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওখানে লেস দেন হতে পারে না। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টিজ। এটা সবসময় হবে। আর mod z ইকুয়াল টু 0 কখন হবে? বোঝা যাচ্ছে mod z ইকুয়াল টু 0 তখনই হবে যখন z ইকুয়াল টু 0 হবে। একদম আর কোনো এখানে চেঞ্জেস নেই। নেক্সট কি, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে তোর কনজুগেট। তাহলে এদের দুজনের গুণ করলে আমি এটাকে মডিউলাস আকারে কিভাবে লিখতে পারি? জেড এর যদি আমি তোর এই জেড এটা আর ইয়ে কত, মড জেড কত, এই কনজুগেট জেড কত, বা a মাইনাস ib a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি হচ্ছে বলতে, এটা হচ্ছে মড জেড স্কয়ার। দেখ কারণ mod z হচ্ছে root over a square plus b square, এটা আসছে a square plus b square। তার মানে একটা নরমাল কমপ্লেক্স ফাংশন আর তার কনজুগেট কমপ্লেক্স ফাংশনের গুণফল সবসময় mod of সেই নরমাল কমপ্লেক্স ফাংশনের স্কয়ার। আর কি আছে, আর নরমাল যেটা আমরা কনজুগেটেও করেছিলাম একটা জিনিস, এটাকে মড হিসেবে আলাদা করা যায়। আর কনজুগেটে আরেকটা জিনিস করেছিলাম যে আগে যদি আমি ওদেরকে পাওয়ার করে তারপরে যদি কনজুগেট করি, সেটার যা ভ্যালু আগে কনজুগেট করে তারপরে তার পাওয়ার করলে একই ভ্যালু। এখানেও তাই, আগে পাওয়ার করে তারপরে মড বার করলে যেটা ভ্যালু, আগে মড বার করে তারপরে তার পাওয়ার করলে একই। আর কি আছে, mod of z mod of z1 plus z2 হচ্ছে সবসময় কি হবে,
লেস দ্যান ইকুয়ালস টু ওদের ইন্ডিভিজুয়াল যে তোর ভ্যালুগুলো আছে তাদের মডেল যোগফল। সিমিলারলি বিয়োগের ক্ষেত্রে তাই হবে, ইন্ডিভিজুয়ালগুলোর যে ভ্যালু করলে যেটা ভ্যালু পাবো সেটা সবসময় ওদের দুজনকে একসঙ্গে যোগ বা বিয়োগ করলে যে মতটা পাবো সেটার সবসময় ছোট হবে এরা। আর একটা জিনিস আমরা শিখেছিলাম যে জেড এর ভ্যালু যদি আমার 1 আসে, জেড এর ভ্যালু যদি 1 আসে তাহলে সেক্ষেত্রে জিনিসটাকে কিভাবে আমরা ডিনোট করবো। জেড ধরা আছে এক্সটা সাইড। এবার এইটুকুনি আমরা এ ভ্যালু আমি জানি, এইটুকুনি আমরা বি ভ্যালু আমি জানি। এবারটা হচ্ছে এবার আর এটাকে আমি আবার রিপ্রেজেন্ট করতে পারি এই এটাকে সব হয়ে যাচ্ছে। এটাকে এবার আমি রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে যদি আমি থিটা ধরি তাহলে বলে এটা হচ্ছে আর, এইটুকুনি কত, এটা হচ্ছে এ, এটা তো মড ভ্যালুটা আর, আর এই ডিসটেন্সটা কত, আর এর ভ্যালু না, এই যে এই পয়েন্টটা, এই ডিসটেন্সটা বি, এটা বি। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি cos θ equals to এই cos θ r বাই a, হ্যাঁ a বাই r। তাহলে এখান থেকে আমরা a এখানে পাচ্ছি কি r cos θ, আর sin θ তাহলে কি লিখতে পারি কি b বাই r। cos θ এর উল্টো ওটা sec θ হয়, cos θ এর উল্টো sin হয়। তাহলে a আর b দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি r cos θ প্লাস i ইনটু r sin θ। আর rটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে জিনিসটা আসছে cos θ প্লাস i sin θ, রাইট। এই cos θ প্লাস i sin θ কে আমরা e টু দি পাওয়ার i ফর্মে লিখতে পারি। এটাকে কি বলে, এটাকে বলে, এটা ছিল হচ্ছে আমার একটা তোর রেক্ট্যাঙ্গুলার ফর্ম, সেই রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে জিনিসটাকে নিয়ে চলে এলাম। হ্যাঁ ফর্ম টু, হ্যাঁ একদমই তাই, একদমই তাই। তোর ট্রান্সফরমেশনটাকে বলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসে। এটার বেসিক ফান্ডাটা কি i e টু দি পাওয়ার i θ ইকুয়ালস টু cos θ প্লাস i sin θ। আর e টু দি পাওয়ার মাইনাস i θ থাকলে কি হতো, e টু দি পাওয়ার মাইনাস i θ থাকলে cos θ যেরকম থাকতো মাইনাস i sin θ হতো। ঠিক
ঠিক আছে, মনে থাকবে তো এটা? এবার ধর, এবারে আমরা আসি যে আমার z mod z equals to 1, mod z মানে কি r এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে দিয়েছে 1, r এর ভ্যালু যখন 1 দিয়েছে তার মানে z এর তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে গেল, e টু দি পাওয়ার i থিটা হয়ে গেল, আর r এর কোনো গল্পই নেই এখানে। কারণ r এর ভ্যালু তো 1, যখন আমার একটা মডিউলাসকে আমি যখন 1 ধরবো তখন কি r এর ভ্যালু 1, আর r এর ভ্যালু 1 মানে কি ওই আমার যে এক্সপোনেনশিয়াল ফর্মটা পেয়েছি সেখানে শুধুমাত্র e টু দি পাওয়ার i থিটা থাকবে। এই ধরনের আমার তোর কমপ্লেক্স নাম্বারটা কি বলে, ইউনিমডিউলার কমপ্লেক্স নাম্বার। এবার দেখ এখানে আমরা বার করেছিলাম কি z ইনটু mod z করে আমরা কি পেয়েছিলাম যে আমার তোর মডিউলাসটা তার স্কয়ার, তাহলে এবার z বাই mod z করে রাখতে কত আসছে, সিএসকে 9টা উইকেট পড়ে গেছে, মজাই মজা। কত লাগিয়েছিস? আর ফিরবে কত? বেশি ফেরে না? কি এসছে? মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2i সাইন থিটা কস থিটা। এত কিছু কি করতে তাহলে কত আসছে এখানে, কত আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে কত হবে
তুই এটাকে কসের ফর্মে কেন নিয়ে গেলি বলতো? কথা আসছে। ও আরে এটা পাপা নিয়ে গেছে। সরি সরি, ওইটা ঠিকই আছে। এটা আমি অন্য একটা বলতে গিয়ে এটা বলে ফেলেছি। ওটা যা আসবে আসবে। এটা তাহলে কত আসছে? এটা হচ্ছে cos 2 থিটা আর এখানে হচ্ছে sin 2 থিটা, আর sin 2 থিটা। ঠিক আছে, এটা যা আসছে এসছে। আমার মেন ফান্ডটা হচ্ছে এইটাকে নিয়ে। এই যে জিনিসটা আছে না, ধর এবার এই জেড এর ভ্যালু ধর একটা আছে 3 প্লাস i 4i, 3 প্লাস 4i, তাহলে মড জেড কত হবে? তার মানে এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। এইভাবে। এবার ধর এটা থিটার ভ্যালু দরকার নেই, এরকম অবস্থায় থাকলে এটা কি হবে?
জেড হচ্ছে যদি এবার পোলার ফর্মে থাকে, মানে সরি ইয়েতে থাকে ওই রেক্ট্যাঙ্গুলার ফর্মে থাকে, cos থিটা আর i মানে sin থিটার ফর্মে থাকে। মোদ্দা কথা আমার ওপরে যা থাকার থাকবে আর নিচে মড অফ তোর জেড মানে কি জাস্ট আরটা বসবে, এটাই তো জারের মডিউলাস জেড এর। তাহলে এই দুটো কেটে গিয়ে কি হয়ে যাবে cos থিটা প্লাস i sin থিটা। আমি অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাইছি যে জেড বাই মড জেড মানে হচ্ছে এই যে এই জিনিসটা, এটা সবসময় একটা ইউনিমডিউলার কমপ্লেক্স ডিনোট করে। জেড বাই মড জেড মানে হচ্ছে জেড বাই হচ্ছে ওর যে মডিউলাস সেটা দিয়ে ওকে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে সেটা দিয়ে যদি ওকে ভাগ করে দেওয়া হয় তাহলে তো আমার তোর ওটা ইউনিমডিউলার হয়ে গেল না, ওর মডিউলার তাহলে মানে জেড বাই মড জেড এর মডিউলাস কত হবে তখন 1 হবে। এই গেল হচ্ছে আমার মডিউলাসের কিছু প্রপার্টিজ, বেসিক প্রপার্টিজ একদম। এরপরে আসছে কি আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি? এই যে এখানে আমরা লিখেছিলাম আর্গুমেন্ট কি, z = tan ইনভার্স b বাই a, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে tan থিটা আমরা কি লিখতে পারি b বাই a, তাহলে থিটা অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আর্গুমেন্ট, যেটার ভ্যালু আমার এখানে দেওয়া আর্গুমেন্ট z = tan ইনভার্স b বাই a। মানে এইটার এই tan ইনভার্স b বাই a এটা হচ্ছে আমার কিছু কোয়াড্রেট মানে কোয়াড্রেশনের উপরে ডিপেন্ড করছে, কোন কোয়াড্রেটিকে রয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে। ধর কোনটা কোন দিক জানি, এটা ডিএল, এটা মাইনাস ডিএল, এটা ইমাজিনারি, এটা মাইনাস ইমাজিনারি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড আর তাহলে আমার যদি z = a + ib হয়, এটা নরমাল ধরলাম, তাহলে এই কোয়াড্রেন্টে কি হবে a - b, এই কোয়াড্রেন্টে কি হবে -a, b, থার্ডে কি হবে -a - b, ফোর্থে কি হবে a - b, চারটে হলো। এবার ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি জানি কি যে এখানে যদি এই থিটা কোণটা হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমি এখানে লিখতে পারি থিটা = tan ইনভার্স b বাই a। এবার ধরো রয়েছে এখানে যাই হোক এটা বোঝা যায়। এবার এই বিষয়টা হচ্ছে আমাদের সবসময় দেখতে হবে কি যে আর্গুমেন্ট হচ্ছে সবসময় পজিটিভ রিয়েলের এই অ্যাক্সিস থেকে আমাদের অ্যাঙ্গেলগুলোকে নিতে হয়, বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো পাবো সেগুলো পজিটিভের রেসপেক্টে আমাদের নিতে হবে, পজিটিভ রিয়েলের রেসপেক্টে। কিন্তু
কিন্তু আমি যেখানে যে অ্যাঙ্গেলটা ড্র করেছি সেটা তো নেগেটিভের রেসপেক্টে। ঠিক আছে, তো নেগেটিভের রেসপেক্টে যে থিটাটা আসছে সেটা কত আসছে আগে দেখি। এখানে কত হবে বল থিটাটা? নেগেটিভের রেসপেক্টে আগে দেখি থিটা কত এখানে। এটা তো বললি তুই পুরোটা রাখতেছে, আমি সেটা বলছি না, আমি বলছি শুধু থিটার ভ্যালুটা এখানে কত আসবে tan ইনভার্স দিয়ে। tan ইনভার্স ফর্মুলা বল। tan ইনভার্স হ্যাঁ মানে যাই হোক ওটা মাইনাস বেরিয়ে মাইনাস tan ইনভার্স b বাই a। মোট মাইনাস, আর এটা যেহেতু আমার এই পাশ মানে যেহেতু আমি এটা নেগেটিভ অ্যাক্সিস থেকে দেখছি, কিন্তু আমাকে দেখতে হবে কি পজিটিভ থেকে, তো কি হবে এটা পাই মাইনাস tan ইনভার্স b বাই a। তাহলে এবার এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কত হবে বল। থার্ডে তাই কি? সেটা তো হচ্ছে ঠিক আছে tan ইনভার্স b বাই a, কিন্তু জিনিসটা দেখ আরে সেই সব কি এর কোথায় tan ইনভার্স কি সব বলছে, ওইসব কোনো গল্পই নেই, আমাকে দেখতে হবে যে নেগেটিভ পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে থিটাটা কত দূরে চলে যাচ্ছে। আমার এখানে কোনো বিষয় না, জাস্ট হচ্ছে দেখ এত কিছু ভাবতে হবে না। আমার সেকেন্ড কোয়াড্রেন্ট আমি পেয়ে গেছি, ভ্যালু কত পাই মাইনাস tan ইনভার্স b বাই a। এটাই তো আমার তোর রিফ্লেক্ট করছে আমার থার্ডে, জাস্ট কি এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে পুরোটার মাইনাস হয়ে যাবে, মাইনাস পাই প্লাস tan ইনভার্স b বাই a। সিমিলারলি এখানেও তাই একই জিনিস ডিনোট করছে, জাস্ট এটা উল্টো দিকে রয়েছে, তো তার জন্য কি হবে এটা tan ইনভার্স b বাই a, এটা কি হবে মাইনাস tan ইনভার্স b বাই a। জাস্ট এগুলোর মাইনাস করে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। এবার তোমার দুখানা আমাকে দিয়েছে কমপ্লেক্স নাম্বার, তাহলে এদের বলেছে কি যে এরা হচ্ছে ইকুয়াল কমপ্লেক্স, মানে z1 ইকুয়ালস টু z2, z1 ইকুয়ালস টু z2 মানে কি এদের রিয়েল পার্টও ইকুয়াল হবে, মানে a1 প্লাস a1 ইকুয়ালস টু a2 হবে, b1 ইকুয়ালস টু b2 হবে। মানে যদি দুখানা কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সব পার্ট যদি ইকুয়াল হয় এবং অবশ্যই সাইনগুলো যদি ইকুয়াল হয়, তাহলে বলা যেতে পারে দুখানা কমপ্লেক্স নাম্বার একদম ইকুয়াল। তাহলে তারা বলেছে z1 ইকুয়ালস টু z2, তাহলে এর মডিউলাস যদি আমি বার করি তাহলে মডিউলাসের রিলেশনটা কি হবে z1 আর z2 করতে। এর মানে z1 এর মডুলাস আর z2 এর মডুলাসের মধ্যে রিলেশনটা কি হবে তাহলে যদি z1 ইকুয়ালস টু z2 হয়।
একদমই তাই। যদি দুখানা z1 আর z2 দুখানা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তাহলে তাদের মডিউলাস সেম হবে, তাদের আর্গুমেন্টও সেম হবে। এবার ধর z1 z2 হলে এবার হচ্ছে যদি z পিওরলি ইমাজিনারি হয়, মানে কি z -ib, মানে কোনো রিয়েল পার্ট থাকবে না, তাহলে এর আর্গুমেন্ট কত হবে? মানে এর ধর হয় π/2 और -π/2, আর যদি পিওরলি রিয়েল হয় কি tan ইনভার্স কত হবে? 0/a, দেখ I * 0, তাহলে tan ইনভার্স 0, তার মানে কত 0। এবার হচ্ছে এর কয়েকটা বেসিক প্রপার্টি। দুটো যদি কমপ্লেক্স নাম্বার থাকে z1 z2, তাদের যদি আর্গুমেন্ট বের করা হয় তার যা ভ্যালু হবে সেটার সঙ্গে প্লাস 2k পাই একটা ভ্যালু আসবে। এই 2k পাই জিনিসটা কি? k এর ভ্যালু হচ্ছে আমার হয় 0, হয় -1, হয় 1, এরকম জিনিসটা আসবে। দুখানা একটা কমপ্লেক্স নাম্বারে আমার যদি একাধিক আর্গুমেন্ট থাকে তাহলে সেই আর্গুমেন্টগুলো নিজেদের মধ্যে মানে সব থেকে কম 2n বাই মানে ডিফারেন্সে থাকতে পারে। 2n বাই মানে এর ভ্যালু হচ্ছে মানে কি বলবো, একটা যদি রাউন্ড হয় তাহলে 1, যদি কোনো রাউন্ড না হয় তাহলে 0, যদি উল্টো দিকে হয় 1, যদি তার বেশি হয় 2, মানে এরকম হতে পারে। কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে যখন এবার আমরা আর্গুমেন্টে দেখবো z1 * z2, তখন কি আসছে যে মানে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 তে আসছে প্লাস 2k পাই। k এর ভ্যালু আসলে 0, 1 আর -1 ভ্যালুর মধ্যে মানে থাকবে। সেটা হচ্ছে আমার কোশ্চেন দেখে এবার আমাকে বুঝতে হবে যে দুখানা আর্গুমেন্ট মানে দুখানা কমপ্লেক্স নাম্বার ঠিক কতটা অ্যাঙ্গেলে বা কিরকম ভাবে দেওয়া আছে। যদি কোনো রকম ডিফাইন না করে তাহলে 1 মানে 0, যদি দুজনে হচ্ছে তোর ধর দুখানা কমপ্লেক্স নাম্বার দুজনে দুজনের উপর লাই করছে, একই ধর দুখানা কমপ্লেক্স নাম্বার z1 z2, তাহলে তাদের যে k এর ভ্যালু সেটা কত হবে? সেটা হবে 0, মানে জাস্ট এই পার্টটুকুনি থাকবে। যদি এবার
ইমাজিনারি রেসপেক্টে বলছি, একটা পার্ট এপাশে, ইমাজিনারির আর একটা পার্ট এপাশে, বা এরকম কোনো একটা দিকে, মানে একটা ইমাজিনারির প্লাস সাইডে, একটা হচ্ছে ইমাজিনারির মাইনাস সাইডে যদি হয়, তাহলে এখানে কে এর ভ্যালু কত বসবে। এবার এখানে যে কোনো জায়গায় বসতে পারে, এর বরাবর এই বরাবর, কে এর ভ্যালু হচ্ছে -1। আর যদি রিয়েলের রেসপেক্টে রেখি, তাহলে এই পার্ট আর এই পার্টের মধ্যে যেখানে তোর ইয়েটা থাকুক না কেন, Z1 Z2 যে পার্টই থাকুক না কেন, যদি রিয়েলের রেসপেক্টে দুজনের সাইন চেঞ্জ হয়, তাহলে সেটা কি হবে, k = +1। জিনিসটা এভাবে ডিফার করবে। এই একই জিনিস আমার এর ক্ষেত্রে হবে যদি Z1 বাই Z2 হয় আর্গুমেন্ট, সেটা আলাদা। একই জিনিস হবে, যেহেতু এটা তোর বাই আছে তার জন্য এটা কি হবে মাইনাস, আর এখানে 2k পাই যেরকম আছে সেরকমই থাকবে। এবার হচ্ছে আর্গুমেন্ট যদি z বার হয়, তাহলে মানে z বার আর্গুমেন্টের সঙ্গে নরমাল z এর কি সম্পর্ক থাকতে পারে, কি মনে হয়? z কিছু একটা ধরে নে, a + ib, একটা মাইনাস বেরিয়ে যাবে, আর কি আছে, আর কি আছে, আর্গুমেন্ট এটা হয় n আর্গুমেন্ট z বার z প্লাস হচ্ছে সেই হতে পারে। এই ক্ষেত্রে k এর ভ্যালু শুধুমাত্র 0 আর হচ্ছে -1 এর মধ্যেই থাকবে। z এর আর্গুমেন্টের আর argument set part না, তেমন কিছু নেই। এটা গেল মোটামুটি আর্গুমেন্টের পার্টটা। আর এবার হচ্ছে তোর পোলার পার্টের যে ইকুয়েশনটা আমরা এক্ষুনি দেখলাম, যে z = r × i থিটা। i থিটা মানে কি? i থিটা মানে কি? cos থিটা i sin থিটা। এবার এরপরে যেটা আসছে সেটা কি ডি ময়ভার্স থিওরেম। ডি ময়ভার্স থিওরেম কি বলছে, যে এই e⁻i থিটা বা এই r × cos থিটা + i sin থিটা, এটা যদি আমি পাওয়ারে কিছু একটা আনি, 1 আনি, 2 আনি, 3 আনি, যাই আনি না কেন,
সেই জিনিসটা আমার কমপ্লেক্স নাম্বারে কিভাবে এফেক্ট ফেলবে? এটা তো z ইকুয়ালস টু ডি মাইনাস থিওরি আমাকে বলছে যে আমি যদি এ নিয়ে আর কিছু একটা আনি তাহলে জিনিসটা কি হচ্ছে না? এনথিটা তার মানে জিনিসটা হবে কি 4 বাইরে যেরকম আছে থাক জিনিসটা হয়ে যাবে আচ্ছা এখানে আর লাগবে না যেহেতু আমি এখানে আর লিখিনি তো আর এখন আমার দরকার নেই লেখার আর এখানে পরে দেখা যাবে cos n theta plus I sin n theta মানে আমি পাওয়ারে যাই জানি না কেন ওটা কি হবে অ্যাঙ্গেলগুলোর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে এটা হচ্ছে ডি মাইনাসের থিওরেম তাহলে যদি আমি z টু দি পাওয়ার 1/n করি তাহলে কি হবে ধর z ইকুয়ালস টু এবার আমি বলছি r cos theta plus I sin theta এবার আমি কি বললাম z টু দি পাওয়ার 1/n তাহলে এটা কত হবে এখানে r এর সঙ্গে কিন্তু একটা টু দি পাওয়ার 1/n আসবে আর এই যে পার্টটা আছে এখানে cos এর যে হ্যাঁ থিটা বাই n তো ঠিক আছে থিটা বাই এখানে n আছে যেহেতু এটা বাই করছি আমরা এখানে একটা 2k বাই 4 মানতে হবে এবার k এখানে যাই হোক না k এখানে 0 থেকে আপ টু ইনফাইনাইট সবকিছুই হতে পারে হ্যাঁ একদম কি এর ভ্যালু দিয়ে বলা থাকবে বা ওটা তুই দেখলেও বুঝতে পারবি যদি বলে মানে কি এর ভ্যালু যদি মান বসায় তার মানে কি এটা 2 পাই মানে কি একটা টোটাল সার্কেল আবার যদি 2 হয় তার মানে কি দুবার সার্কেলটা ঘুরবে আর 0 থাকলে তার কোনো কথাই নেই ওটা কথা এটা তো মানে k এর ভ্যালুটা ইনফাইনাইট অবধি যাবে না তো এটা যদি n হয় তাহলে এটা কতটা অবধি যেতে পারে থিটা প্লাস 0 থিটা প্লাস 1 ইনফাইনাইট হলে তো এটা ইনফাইনাইট পসিবল হবে না আপনি n অবধি হবে না n মাইনাস 1 অবধি যেতে পারে n হলে এটা থিটা তাহলে প্লাস 2 পাই হয়ে যাবে এটা হবে না তাহলে পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে n মাইনাস 1 অবধি যেতে পারে এবার হচ্ছে আমাদের এটা আমরা করেছিলাম যে একটা কিউব রুট বার করবো আমরা একের কিউব রুট বার করবো মনে আছে এটা একের কিউব রুট বার করেছিলাম হ্যাঁ একদমই একদমই না ওটা তো পরে আমরা মানে পেয়েছি কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি আমরা কিভাবে বার করবো
মনে আছে? ধর মানে একের একটা কিউব রুট তো আমরা জানি 1 হবে, বাকি দুটো কি কি হবে সেটাই হচ্ছে আমাদের মেন বের করার জায়গা। তো ধর আমি আরেকটা কিউব রুটকে ধরলাম, ধর x ধরে নিই, x। হলো। তাহলে এবার এর যদি আমি বোথ সাইডে আমি কিউব করি তাহলে কি আসবে? এই জিনিসটা আসবে। ইকুয়ালস টু 0। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? এই জিনিসটা, তার মানে কি x কে আমি ধরেছিলাম কি x is 1 কিউব রুট অফ 1 মানে একটা, যে কোনো একটা, 1 কিউব রুট অফ 1। তাহলে সেখান থেকে এবার x এর তাহলে আমি প্রথম ভ্যালুটা কি পাচ্ছি? একটা পেয়ে গেলাম 1 এর কিউব রুট হতে পারে, অবশ্যই হতে পারে, ঠিক একটা পেয়ে গেলাম। আর একটা এইটা কি করে পাবো? শ্রীধর আচার্য বসা, শ্রীধর আচার্য বসে কথা হবে। বল এখানে কত হয়, এটা কি পাবো ইকুয়েশনটা? বল মাইনাস -1 তাহলে জিনিসটা কি আসছে? -1 প্লাস মাইনাস √-3/2, তার মানে হচ্ছে -1 প্লাস মাইনাস, এটা হচ্ছে তোর √1 মানে হচ্ছে i√3/2। তার মানে এখান থেকে আমি পেলাম কি x এর দুখানা ভ্যালু হচ্ছে -1 প্লাস √i/3 হচ্ছে এটা একটা, আর এটা হচ্ছে -1 মাইনাস i√3/2 হচ্ছে আরেকটা। এবার এই 1টা একটা পেয়ে গেছিলাম, ঠিক আছে, আর বাকি যে দুটো পেলাম এটাকে একটাকে ধরবো ওমেগা, একটাকে ধরবো ওমেগা স্কোয়ার, কারণ এটার যদি আমি স্কোয়ার করি আমি এই জিনিসটাই পাবো। আর যেহেতু এরা তিনজনেই হচ্ছে কি কিউব রুট, তার মানে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 0, 1 নাম্বার। 2 নাম্বার কি লিখতে পারি? এইটা ইনটু এটা করলে, মানে এই ওমেগা আর এই ওমেগাকে যদি আমি গুণ করি তাহলে কত পাবো? বল, ওমেগা কিউব। আর এই দুটোকে গুণ করলে আমি পাবো কত? 1। এবার ওমেগা কিউব ইকুয়ালস টু 1 তো বুঝলাম, তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে ওমেগা কিউবের আমি যত পাওয়ারে নিই না কেন আমার ভ্যালু কত আসবে? ওমেগা কিউব টু দি পাওয়ার n, এর এখানে যাই হোক না কেন আমার 1 আসবে। এবার হচ্ছে আবার সেই i এর মতো, এবার ওমেগা n প্লাস 1 করলাম, কত আসবে?
বল এখানে আমরা যদি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 করি কত হবে? ওমেগা যদি 2 করি ওমেগা স্কয়ার, মানে দেখ আবার সে ফিরে ফিরে ওই ভ্যালুগুলো চলে আসছে। তাহলে এখানে যদি এবার আমি বলি 70, তাহলে কত হবে? এই যে সংখ্যাটা থাকবে এটাকে 3 দিয়ে ভাগ কর, 3 দিয়ে ভাগ করলে ভাগফল পাবি, একটা ভাগশেষ পাবি। ভাগশেষটা ওই এই +1 +2 দিয়ে করে দিবি, তাহলে 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে বল? এখানে 13 পাচ্ছি, 3 টু দি পাওয়ার 30 ইন্টু, তাই তো নাকি 26, 23 আর হচ্ছে ওমেগা। এটাকে এভাবে ভাগ করছি, হ্যাঁ 69 প্লাস 1, এটা হচ্ছে ওমেগা। এরকম ভাবে আমরা তাহলে ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। আর কি আর হচ্ছে ওমেগা ইন্টু মড কনজুগেট অফ ওমেগা। দেখ ওমেগা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, তাই তো, কারণ এর একটা রিয়েল পার্ট আছে আর ইমাজিনারি পার্ট আছে। রিয়েল পার্ট কি -1/2, ইমাজিনারি পার্ট কি √3/2, রাইট? তাহলে এর তার মানে আমি কনজুগেট নিতেই পারি, মানে ওমেগা ইন্টু ওমেগা কনজুগেট করলে কত আসছে দেখ। থাকবে তো, কত আসবে বল? এই তো ওমেগা ইন্টু কনজুগেট অফ ওমেগা। টোয়েন্টি-7 এপ্রিল কি আছে রে? টোয়েন্টি-7 এপ্রিল কি আছে? 27 এপ্রিল স্ট্যাটাস দিয়েছিস? কত?
1/4 তুই √3/2 হোল স্কয়ার করলে 3/2 হয়, 1 আসছে। তার মানে কি ওমেগা আর ওমেগা কনজুগেটের মডিউল আছে, মানে কনজুগেটের গুণ করলে সবসময় একটা মান আসবে। ব্যাস, এই অবধি তাহলে বোঝা আছে। ঠিক আছে, এটার বাকিটা তাহলে আর অল্প একটুই আছে, রবিবার দিন শেষ হয়ে যাবে। রবিবার পরীক্ষা। আচ্ছা, লীনা আছে ক্লাসে?